ইরানের শীর্ষ নেতার মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চরম উত্তেজনা। নতুন নেতার খোঁজে তেহরান। অন্যদিকে ঢাকায় বিদেশি কূটনীতিবিদদের সাথে প্রধানমন্ত্রীর ইফতার। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার বাসভবনে ৩০টি বিস্ফোরক ফেলা হয়। এই ভয়াবহ হামলায় তার স্ত্রী সহ পরিবারের ৫ সদস্য প্রাণ হারান। যুদ্ধের তীব্রতায় শীর্ষ এই নেতার শেষ বিদায় অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণে নতুন নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে না তেহরান। তবে খামেনি পুত্র মোস্তফা সহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে, যার তীব্র বিরোধিতা করেছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। অন্যদিকে দেশীয় অঙ্গনে শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের কূটনীতিবিদদের সম্মানে বিশেষ ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের শূন্যতা তৈরি হল। পরবর্তীতে যিনি ইরানের হাল ধরবেন তাকে কঠিন নিরাপত্তা ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পরাশক্তিগুলোর এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে।